أدراك ما ليلة القدر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা মিরাজের সংক্ষিপ্ত ঘটনা শুনে নেব। তো চলুন আমরা অল্প সময়ের মধ্যে মিরাজের সংক্ষিপ্ত ঘটনাটি শুনে আসি। আশা করি আপনার কাছে মিরাজের ঘটনাটি খুবই ভালো লাগবে এবং সেই সাথে সাথে মনকে আকর্ষণ করবে যে আমাদের কতটা ইসলামের প্রতি লেগে থাকা উচিত। তো চলুন আমরা এখন সংক্ষিপ্ত আকারে মিরাজের ঘটনাটি শুনে আসি। এখন শুনবেন মিরাজের সংক্ষিপ্ত ঘটনা। ইমাম ইবনে কাসির তার তাফসির গ্রন্থে আলোচ্য আয়াতের তাফসির এবং সংশ্লিষ্ট হাদিসসমূহ বিস্তারিত বর্ণনা করার পর বলেন, সত্য কথা এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা সফর জাগ্রত অবস্থায় করেন, স্বপ্নে নয়। মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এ সফর বোরাক যোগে হয়েছিল। তারপরের সংক্ষিপ্ত ঘটনা হলো বাইতুল মুকাদ্দাসের দ্বারে উপনীত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকটি অদূরে কিছুর সাথে বেঁধে দেন এবং বাইতুল মুকাদ্দাসের মসজিদে প্রবেশ করেন এবং কিবলার দিকে মুখ করে 2 রাকাত সালাত আদায় করেন। অতঃপর সিঁড়ি আনা হয় যাতে নিচ থেকে উপরে যাওয়ার জন্য ধাপ বানানো ছিল। তিনি সিঁড়ির সাহায্যে প্রথমে প্রথম আসমানে, তারপর অবশিষ্ট আসমানসমূহে গমন করেন। এই সিঁড়িটি কি এবং কিরূপ ছিল তার প্রকৃত স্বরূপ আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রত্যেক আসমানে সেখানকার ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানায় এবং প্রত্যেক আসমানে সে সমস্ত নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হয় যাদের অবস্থান কোন নির্দিষ্ট আসমানে রয়েছে। যেমন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। তারপর তিনি পয়গাম্বরগণের স্থানসমূহ অতিক্রম করেন এবং এক ময়দানে পৌঁছেন যেখানে তাকবীর লেখার শব্দ শোনা যাচ্ছিল, আল্লাহু আকবার। তিনি সিদরাতুল মুনতাহা দেখেন যেখানে আল্লাহ তাআলার নির্দেশে স্বর্ণের প্রজাপতি এবং বিভিন্ন রং এর প্রজাপতি ছোটাছুটি করছিল। ফেরেশতারা স্থানটিকে ঘিরে রেখেছিল এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে তার স্বরূপে অর্থাৎ তার মূল চেহারায় দেখেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর 600 পাখা ছিল। তিনি বাইতুল মামুরও দেখেন। কাবার প্রতিষ্ঠাতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের প্রাচীরের সাথে হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন। এই বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা প্রবেশ করে। কিয়ামত পর্যন্ত তাদের দ্বিতীয়বার প্রবেশ করার পালা আর আসবে না। সে সময় তার উম্মতের জন্য প্রথমে 50 ওয়াক্ত নামাজ সালাত ফরজ হওয়ার নির্দেশ হয়। তারপর তা আবেদন করে কমাতে কমাতে 5 ওয়াক্ত করে দেয়া হয়। এ দ্বারা ইবাদতের মধ্যে সালাতের বিশেষ গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। আর কিভাবে 5 ওয়াক্ততে নিয়ে আসা হয় আমাদের ভিডিওর শেষের দিকে সে বিষয়ে আলোচনা করা হবে। এরপর তিনি বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন এবং বিভিন্ন আসমানে যেসব পয়গম্বরগণের সাথে সাক্ষাৎ হয়েছিল তারাও তাকে বিদায় সম্বর্ধনা জানানোর জন্য বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগমন করেন। তখন নামাজের সময় হয়ে যায় এবং তিনি পয়গম্বরগণের সাথে ফজরের সালাত আদায় করে নেন। ইবনে কাসির বলেন, নামাজে পয়গম্বরগণের ইমাম হওয়ার এই ঘটনাটি কারো মতে আসমানে যাওয়ার পূর্বে সংঘটিত হয়, কিন্তু এই ঘটনাটি প্রত্যাবর্তনের পর ঘটে। কেননা আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের ঘটনা একথাও বর্ণিত রয়েছে যে জিবরাইল সব পয়গম্বরগণের সাথে তাকে পরিচয় করিয়ে দেন। ইমামতির ঘটনা প্রথমে হয়ে থাকলে এখানে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এছাড়া সফরের আসল উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতে গমন করা, কাজেই কাজটি প্রথমে সেরে নেয়াই অধিকতর যুক্তিসঙ্গত মনে হয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন আসার পথে, এমনটাই বোঝা যায়। আসল কাজ সমাপ্ত হওয়ার পর সব পয়গম্বরগণ বিদায় দানের জন্য তার সাথে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসেন এবং জিবরিলের ইঙ্গিতে তাকে সবাই ইমাম বানিয়ে কার্যত তার নেতৃত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণ দেয়া হয়। এরপর তিনি বাইতুল মুকাদ্দাস থেকে বিদায় নেন এবং বোরাক সওয়ার হয়ে অন্ধকার থাকতেই
মক্কাতুল মুকাররমায় পৌঁছে যান। এখন শুনবেন প্রথম আসমানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে যে ঘটনা ঘটেছিল সে বিষয়ের আলোচনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন প্রথম আসমানের দরজায় গেলেন, সেখানকার ফেরেশতারা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমি জিবরাইল। বললেন, আপনার সাথে কে? বলা হলো, আমার সাথে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হলো, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের প্রথম দরজা। বুখারী শরীফের হাদিস নাম্বার 3342 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি তার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহের কাফেলা নিয়ে বসে আছেন। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, ইনি কে? জিবরাইল বললেন, ইনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আর তার দুপাশে তার সন্তানদের রূহ। ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। হে আল্লাহ, আপনার কাছে বিশেষ ফরিয়াদ, আমাদের রূহগুলো যেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ডান দিকে থাকে, আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুন। নবী সেখান থেকে বিদায় নিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির জন্য দোয়া করলেন। বুখারী শরীফের 7517 নম্বর হাদিস থেকে আমরা জানি, নবীজির জন্য হাউজে কাউসার যা দান করা হয়েছিল সেটি প্রথম আসমানে রয়েছে এবং সেদিন নবীজিকে সেটাও দেখানো হয়। এখন শুনবেন নবীজির দ্বিতীয় আসমান এর ঘটনা। এরপরে নবীজিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্বিতীয় আসমানের দিকে নিয়ে রওনা হলেন। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। আলহামদুলিল্লাহ, নবীজি সেখানে দেখতে পেলেন দুই খালাতো ভাই, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে। তাদের সাথে নবীজির সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগত জানালেন, মারহাবা, আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী। তারা নবীজির জন্য দোয়া করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর